वालेकुम। मज़ा तो अब आएगा जब मैं सब कुछ खुलासा करूँगी। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম সবাইরে। এখানে আমার নতুন চ্যানেল, তোমরা সবাই লাইক ঠেসে 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 দিতে থাকবে, যাতে করে বাইদ্যানীদের পদের মধ্যে আগুন ধরে যায়। আচ্ছা শোনো, চলো আমরা এখন আমাদের বক্তব্য শুরু করি। এগুলো পুরাতন ভিডিও। আমারে নিয়া কিছু সংখ্যক মানুষ এর আগে বলছে যে আমি পুরাতন বাসি ভিডিও দিই। হ্যাঁ, আমার ভিডিও কে দেখে? বাসি ভিডিও দিই। বাসি ভিডিওতেই তো মজা বেশি। কারণ ওই যে কয় না, অতীত থেকে বর্তমান। তা আপনি আপনার লাইফ থেকে অতীত জিনিসটারে কিন্তু বাদ দিতে পারবেন না। অতীত যেমনি হোক আপনার পিছনে ঘুরা ফিরা ঠিকই আসবে। তো এই বাইদ্যানীদেরও সেম, অতীত যেরকমই থাক ঘুরা ফিরা ঠিকই চলে আসবে। আমার কথা হইতেছে গিয়ে যে এই যে তানজিলার বাপের নাম নিয়ে যে একটা বড় সড়ো যে মানে কি বলবো, এটা রহস্য রয়ে গেছে, এটা কিন্তু এখন অন্তত পক্ষে আর রহস্য নাই। তার মানে এটা কিন্তু বোঝা আমাদের হয়ে গেছে অলরেডি, জাতির কাছে, মানুষের কাছে, পাবলিকদের কাছে, বিচক্ষণ মানুষদের কাছে কিন্তু এইটা বোঝা হয়ে গেছে যে তানজিলার বাপ আসলে কে। তিশা যে বলতেছে যে এই যে তানজিলার বাপের নাম হইতেছে নাজমুল হক কুত্তা, আমার আর মায়ের নাম হইতেছে গিয়া নটি হক বুঝছো ওইটা। তো এরপরে যদি কোনো কিছু থাকে তাহলে তার জন্মের ঠিক নেই। তো আমি বলতে চাই যে এই কথা তাহলে আগে ফাতেহার জন্যই প্রযোজ্য। কেন প্রযোজ্য? কারণ ফাতেহায় সর্বোপরি প্রথম তার বয়ফ্রেন্ডের কাছে তানজিলার ইয়ার কথা জানতে চাইছিল, বাপের পরিচয় জানতে চাইছিল এক। দ্বিতীয়ত এই ফাতেহায় যখন এই তুই মানে ওই তিশা ফহিনী যখন ইয়াতে ছিল, ওই যে বস্তিতে ছিল, ওই আজিমপুর বস্তিতে, তো ওই আজিমপুর গোরস্থানে যখন ছিল তখনকাও গিয়ে কিন্তু একটা ভিডিওর মধ্যে বলছে যে আমার ভাবির বোনের মেয়ে হইতেছে তানজিলা। ইভেন তিশার চ্যানেলে যে ওর পোলার টুনটুনি কাটার যে ভিডিওগুলো আছে না, ওই ভিডিওর কমেন্ট সেকশনে গেলে দেখবেন ফাতেহার চ্যানেলের টুনটুনি কাটার যে একমাত্র ভাতিজা তান, সেই তানের টুনটুনি কাটার ভিডিওগুলো যদি দেখতে যান, তো সেই ব্লগের মধ্যে গিয়ে দেখবেন যে ফাতেহা একটা ব্লগের মধ্যে বলতেছিল যে ভাবির বাড়ি থেকে লোক আসছে, ভাবির বাড়ি থেকে লোক আসছে, তখন তানজিলা ছিল। তো সেই সময় একটা মানুষের জিজ্ঞেস করলো যে আপনি তানজিলা তো আপনার ভাইয়ের মেয়ে, তাহলে এটা কেন বললেন না? ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। তাহলে আমি মনে করি আগে ফাতেহার জন্মের দিকে জন্ম পরিচয়টা খুঁজতে হবে। এই কথা যদি নাজমা বেগম থাকতে বলতো, নাজমা বেগম থাকতে যদি এই কথা কইতো, তাহলে এই তিশার যে কি খবর করতো নাজমা বেগম। তো মনে করেন যে শাহরিপুতের ভোট তো সারাদিন মনে করেন চুলাচুলি পিড়াপিড়ি মারামারি করতো, এটা আপনারা জানেন। আমি আপনাদেরকে বহুতবার আমার অন্যান্য চ্যানেলগুলোতে দেখাইছি। তো এখন আবার তিশার যে রিপ্লাইটা, সেই রিপ্লাইয়ের আমি মনে করি যে সরাসরি কাউন্টার ইয়ারটা দিছে বলতে পারেন যে এই যে লাল মিয়া। কেন দিছে শুনেন, আমি বলি, যদি কারো বাপ হয়ে থাকে কেউ, তাহলে সেই ক্ষেত্রে সবার আগে বলবে কেন তানজিলার বাপের নাম আপনারাও যেটা জানেন আমিও সেটা জানি, বাপ্পি, তাই না? তো সেইখানে কইতেছে কেন তানজিলার বাপের পরিচয় দিয়ে আপনি কী করবেন, হ্যান করবেন, ত্যান করবেন, এত তো ঘোরাঘুরির দরকার নাই। দরকার আছে এখন আপনার বাপের নাম এইটা, এখন আপনি বইলা দিবেন। এখন আপনার বাপের নাম যেটা না, আপনি সেটা নিয়ে যদি খালি গেজাইতে যান যে এর বাপের নাম, এর বাপের নাম, এর বাপের নাম, এর বাপের নাম, হ্যাঁ দিয়ে কী করবেন, এই করবেন, সেই করবেন, তাহলে তো ওইটা তো সন্দেহের আরও মানে কোনো অবকাশই নাই। তো সেইখানে লাল মিয়া যখন কইছে যে আপনারা এটা নিয়ে আবার বলবো, এটা নিয়ে রোস্ট করবেন, তখন কি মানুষ যারা বিচক্ষণ, যারা বুদ্ধিমান মানুষ, তাদেরকে এটা বুঝতে বাকি থাকে যে আসলে যে মানে উনি যা বুঝাইতে চাইতেছে আমরা তা বুঝে গেছি। তো এই যে মিথ্যা কথা, একটা মিথ্যা কথা ঢাকতে যায় কতগুলা মিথ্যা কথা এই মাগিনুর যে কয়, এর ঠিক নেই। ওদিকে দেখবেন সারাদিন মোটিভেশনাল ভিডিও বানাইব, সারাদিন হাদিস দিয়ে কথা কইব, সারাদিন মনে করেন হাদিস ছাড়া, হাদিসের বাইরে একটাও কথা কইব না। কিন্তু হাদিসগুলো হইতেছে সব জাল হাদিস, এই মন গড়া হাদিসের কোনো ইয়া নাই যে মানে
প্রমাণ যেটা সত্য কে বলছে না বলছে এটার কিন্তু কোনো ভিত্তি নেই। ও বলে নিজের মন মতো করে, মানে নিজের সুবিধা অনুযায়ী। ওই থাকে না যে কিছু মানুষ, যে ইহুদিরা লাভ খাইব, ঠিক আছে, নিজের মধ্যে লাভ খাওয়া জায়েজ আছে, নিজের মধ্যে মদ খাওয়া জায়েজ আছে, না জানি হয় এরকম যে বাইরে মদ খাওয়া জায়েজ আছে কিন্তু নিজের মধ্যে মদ খাওয়া জায়েজ নেই, এরকম। বাবার সুদের টাকা লাগাইলে নিজের মধ্যে সুদের টাকা দেওয়াটা জায়েজ আছে, ঠিক আছে। তো সেম তিশার ক্ষেত্রে এই জিনিসটা যে নিজে আকাম কুকাম করবো, নিজের আকাম কুকাম করা জায়েজ আছে, কিন্তু অপর মানুষ আকাম কুকাম করলে সেটা জায়েজ না, সেটা কি বেজায়েজ না অজায়েজ। এই তানজিলার যে কুলফিওয়ালা বাপ, সেই লোক পর্যন্ত গিয়ে বলে যে তানজিলা তার মেয়ে না, ঠিক আছে, তানজিলা তার মেয়ে না। এই লোকের মাসে 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 খুব ভালো অ্যামাউন্টের টাকা দিয়া মুখটা চুপ করায় রাখে। ওই লোকে সামনে আসতে চায় না, কথা বলতে চায় না। তাহলে কত বড় মাফিয়া হইলে, হ্যাঁ, কত বড় মাফিয়া হইলে টাকার জোরে সত্য কথা লুকায় রাখে, চিন্তা করেন। তাহলে গলাবাজিটা কেমনে এসে কয়? আর সব থেকে বড় কথা, যেই গোষ্ঠীতে গেছে, যেই বংশতে গেছে, সেই বংশের মানুষই যখন, সেই গোষ্ঠীর মানুষ, সেই পরিবারের মানুষ যখন বলে যে এর বাপ কেডা বা এ কেডা, তো সেইখানে আর কি বুঝার বাকি থাকে? মানুষ কি তিশার মতো একদম গন্ডা মূর্খ যে ও যেরকম ধানায় পানায় 9-6 ধুনফুন বাটার বন বুঝাই দিব, আর ওই যে ওর যে বেকল মার্কা বা ভেড়া মার্কা জামাই, সেটা বুঝছে দেখা কি আর পাবলিক, আর অন্যান্য পাবলিকরা কি এটা বুঝবে? আজকে লাল মিয়া তার ফুফাতো ভাই, সেই ফুফাতো ভাই যখন এই কথা বলছে, আরও কি চিন্তা করার লাগবে যে তানজিলার বাপকে? এর আগে তানজিলার বাপের পরিচয়ের জন্য, তানজিলার বাপের পরিচয়ের জন্য বাপ্পি কী করছে জানেন? এই বাপ্পিরে দিয়া জাজিরা থেকে জন্ম সনদ বানাইছে, জাজিরা থেকে। এখন আমার প্রশ্ন হইল, ধরেন আমার সন্তান বা আমি, আমার বাবার বাড়ি বা আমার পৈতৃক ভিটা যেইখানে, তো সেইখানে, মানে আমার জেলার কথাই কইতেছি, আমার জেলা যেখানে, আমার জন্মস্থান যেখানে বা আমার জেলা যেখানে, আমি সেইখানে, আমার সেইখান থেকে, মানে ধরেন আমি গ্রামে, আমার গ্রামে ধরে নেন, আমি গ্রামে আমার জন্ম হয়েছে, তো আমরা গ্রামেই সেটেল। এখন আমার জন্ম সনদ কোত্থেকে আসবে? আমার গ্রাম থেকে আসবে। তো তানজিলা একটা বংশের পুরা বলে ভাত্তি, তো সেই বংশের বাত্তির আসে কি জানি কয়, জন্ম সনদ আসে জাজিরা থেকে। কেন, কিসের জন্য আসে? কেন পাবনা ঈশ্বরদী নাই? তাবিয়ার যদি বার্থ সার্টিফিকেট যদি থেকে আসে, ঈশ্বরদী থেকে হইতে পারে, তাহলে তানজিলারটা কেন ঈশ্বরদী থেকে হয় নাই? কেন হয় নাই? আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে যায় তো, কেন হয় নাই? এই যে এই ভিডিওগুলা বা এই কথাগুলা, ওই যে আমাদের এক আপু, আরে ওই আপুটার নাম জানি কি বলে গেছি, আপু কইতাছিল আমারে যে আপু যদি এইটা আমার কাছে থাকতো তাহলে আমি তোমার কাছে পাঠাইয়া দিতাম। আপু ডাটা ক্লিন করতে যায়, আপুর ওইটা চলে গেছে গা, মানে ওই ইয়াগুলো সব চলে গেছে গা, হ্যাঁ। তো সেখানে আপু আর দিতে পারে নাই গা। তাহলে আমি দেখি নাই, আমারে তো দর্শক এসে বলছে, দর্শকরা তো দেখছে না, তারপরেও এত চাপাবাজি, ফটকাবাজি, গলাবাজি কি করে। ইভেন এই যে সাবিনা পর্যন্ত গিয়া কইছে যে হ্যার বলে বুইনের বলে হ্যার দুলাভাই টুকু করে দিছে, তো এর জন্য এখন তানজিলারই পালে, হ্যাঁ। তাহলে সব থেকে বড় কথা, যদি এগুলা বের হয়ে যায়, আসল কথাগুলো যদি বের হয়ে যায়, তাহলে তিশা যখন এখন জোর দিয়া কয় নাজমুল হক বাপি, তাহলে আগে মিথ্যা কইছিল, এখন সত্যি কইছে? প্রশ্ন আসে না বলেন? তো এখন আমি কি কমো, আমার তো মনে করেন যে সেন্টিমেন্টাল খারাপ হয়ে যায় এই সমস্ত ধরনের ভিডিওগুলো দিতে গেলে, বা ফুটেজ দিয়ে ভিডিও দিতে গেলে। ওই যে ওর ভাতার আছে না, আরেক ভাতার, ওর মার ভাতার, ওর ভাতার, ওর বৈনগ ভাতার, মানে ওর যে গ্যাংদের ভাতার ওই তুহিনকে লেলাই দেয় আমার পিছনে, ঠিক আছে। তো লেলাই দিয়া কি হয়েছে, কামটা কি, কাহিনীটা কি? আমার মুখ একবার বন্ধ করলি বারবার বন্ধ করতে পারবি? 1000 মানুষের মুখ কি বন্ধ করা সম্ভব হয় না, হ্যাঁ। তারপরেও আইব গলাবাজি করতে, আমার মাইয়ার বাপের কথা যে জিগাইব, হ্যার উপরে দিয়ে গেছে, ওর উপরে দিয়ে গেছে। কি আমার মাইয়াটা না জন্মের ঠিক নাই, না বাপের ঠিক নাই, না বংশ পরিচয় নাই? আর বংশ পরিচয়, এতই বংশ পরিচয় থাকলে বাপ্পিরে আঙ্কেল ডাকছিল কিভাবে, তাই না? তো এগুলা এখন পর্যন্ত ইউটিউবের মধ্যে
মানুষের কাছে 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 আছে, প্রমাণ আছে, সব কিছু আছে। এত দূর পর্যন্ত ইউটিউববাসী বা ইউটিউবের মানুষ সস্তা হয়ে যায় নাই যে মাহিনুর যেটা করবে সেটাই বিশ্বাস করে নিয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বলতেছি। আমি এরপর থেকে এই চ্যানেলেও ভিডিও দিব ইনশাল্লাহ। তো আপনারা আমাকে ভালোবাসা দিবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। তো যাই হোক, আর আরেকটা কথা, আমি ওই চ্যানেলে আরেকটা ভিডিও দিব, তানজিলা রিলেটেড একটা ভিডিও দিব। আমার কাছে একটা জিনিস আসছে, ওইটা নিয়ে আপনাদের সাথে ভিডিও দিব, কথা বলবো। তো আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। এই নটিরা কত বাড়বে, কারণ নটিদেরকে ওই যে কয় না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ওদেরকে আল্লাহ একদিন ধরবে। ফেরাউন্ডে যেরকম করে ধরছে, আমার বিশ্বাস আল্লাহ একদিন ধরবে। যেদিন ধরবে মনে করেন সেই দিন আর কোনো রেহাই পাবে না। আল্লাহ চান্স দেয় দিতে একদিন মনে করেন যে একদম দিয়ে দেয়। তো সেম এরকমও হবে, বাড়তে থাকুক, বাড়তে এদের পতন আল্লাহ নিশ্চিত করে রাখছে। এখন পর্যন্ত কেউ কি পারছে? আল্লাহর সাথে পারে নাই। আবু লাহাবের বংশধরে ধ্বংস করছে না আল্লাহ, এদেরকেও করবে। আল্লাহ হাফেজ।